ঘোড়া দিয়ে হাল চাষ করে কৃষকের জীবন নির্ভর করে, কৃষকের সংসার চলে। সাতক্ষীরা, লালমনিরহাট, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় এখন ঘোড়া দিয়ে হাল চাষ করা হয়। ঘোড়া দিয়ে হাল চাষ করলে আসলে মূলত গরুর চাইতে লাভ বেশি। এক জোড়া গরু দিয়ে যেখানে আপনি 1 বিঘা হাল চাষ করতে পারবেন, সেখানে ঘোড়া দিয়ে করতে পারবেন 2 থেকে 3 বিঘা। এই জন্যই মূলত এখন কৃষকরা গরু না কিনে ঘোড়া কিনে, যেহেতু এক জোড়া গরু কিনতে গেলে 2-3 লাখ টাকা লাগে বর্তমানে, আর গরুর দাম এখন অনেক বেশি। তাই কৃষকরা 20 থেকে 30 হাজার টাকা, সর্বোচ্চ 40 হাজার টাকা দিয়ে এক জোড়া ঘোড়া কিনতে পারে। ঘোড়ার দাম খুবই কম, যেহেতু ঘোড়ার মাংস কেউ খায় না, বিক্রিও হয় না। ঘোড়া বিভিন্ন কাজেই ব্যবহার করার জন্য মূলত কিনে। তো গরুতে খরচও বেশি, খাবার দাবার থেকে এভরিথিং সব দিকে খরচ বেশি। রাখার ব্যবস্থাও বিএপিভাবে করতে হয় গরুর, কিন্তু ঘোড়ার জন্য এত কিছু লাগে না। আবার ঘোড়ার খাবার খরচও খুব কম। এই জন্য এখন কৃষক ঝুঁকছে ঘোড়ার দিকে। তাই দেশের বিভিন্ন প্রান্তে কৃষকরা এখন ঘোড়া দিয়ে হাল চাষ করে। যেহেতু যুগের সঙ্গে এখন তাল মিলিয়ে কৃষকরা উন্নত হয়েছে, উন্নত চাষাবাদ শুরু করছে। গরু দিয়ে হাল চাষ কমে গেছে ধরতে গেলে। একসময় গরু, মহিষ এগুলো অ্যাভেলেবেল ছিল। বর্তমানে গরু মহিষের প্রচলন খুব উঠে গেছে বললেই চলে। আমরা দেখি না সচরাচর গ্রাম অঞ্চলে এখন। আর বর্তমানে গরুর যে খরচ ভাই, খাবার দাবারের বিভিন্ন রকম সমস্যা, এটার খরচও বেশি। তাই আবার পাওয়ার টিলার বা ট্রাক্টর এগুলোও সচরাচর পাওয়া যায় না। এই জন্য কৃষকরা এখন বুদ্ধি খাটাইয়া এই ঘোড়া দিয়ে হাল চাষ শুরু করছে। অনেক কৃষক এখন এই কাজটাই করে। এতে একদিকে যেমন তাদের অর্থ সাশ্রয় হয়, অন্যদিকে আবার চাষাবাদের সময়ও কম লাগে। অনেক কৃষক দেখা যায় আপনার বিঘা প্রতি 500-600 টাকা করে নিতেছে হাল চাষে। নিজের জমি যেটা, এটাও তারা হাল চাষ করতেছে। অন্যদিকে আবার দেখা যায় অনেকের আউট যারা আছে, ওদের জমি ওরা হাল চাষ করে দিতেছে। তো প্রতিদিন অ্যাভারেজ গড়ে ধরেন আপনার 2 থেকে 3 বিঘা, 4 বিঘা পর্যন্ত হাল চাষ করে। হ্যাঁ, তো হাল চাষ করার পরে যে টাকা তারা পায়, দেখা যায় ওইটা দিয়া ঘোড়ার খাবার কিনে অবশিষ্ট টাকা দিয়ে সংসার চলে মোটামুটি ভালোই, খারাপ না। আর এখন গরুর দাম সবাই কম বেশি জানেন যে অতিরিক্ত, নাগালের বাইরে। আর গরু কিন্তু কিনে আনলেই যে এটা দিয়ে হাল চাষ করা যাবে তাও না, ওটাকে ট্রেনিং করাইতে হয় বিভিন্নভাবে। এই গরুকে ছোটোবেলা থেকে আপনার ট্রেনিং দিতে হয়, ঠিক আছে। তাই গরুর চেয়ে ঘোড়ার গতিও বেশি। আপনার গরু দেখা যায় কিছুক্ষণ হাল চাষ করার পরে ক্লান্ত হয়ে যায়। ঘোড়া হর্স পাওয়ার, এটা সবাই কম বেশি জানেন। সারাদিন এরা কাজ করতে পারে। অ্যাভেলেবেল কৃষক আছে যে আপনার দেখা যায় ওদের জমি, অনেক জমি, হ্যাঁ, ওই নিজের জমি ওরা চাষ করে এই ঘোড়া দিয়ে। ট্রাক্টর, পাওয়ার টিলার যারা চালাইতো আর কি, তাদের এই দেখা যায় তেলের দাম বেড়ে যাওয়ার কারণে ওরাও এখন আর আসলে এটার দিকে অত ঝোঁকে না। আবার ট্রাক্টর, মেশিন, পাওয়ার টিলার এগুলো বর্তমানে কিনতে গেলে আগের তুলনায় দামও অনেক বেশি। তো এই ঘোড়া দিয়ে হাল চাষ কিংবা দেখা যায় ঘোড়া দিয়ে মই দিতে গেলে ধরেন প্রতি বিঘা জমিতে 200 টাকা 300 টাকা নেয়। আর হাল চাষ করতে তো ঝামেলা একটু বেশি, যেহেতু নাঙ্গল দিয়ে এটা করতে হয়, এই জন্য খরচও বেশি। আবার এই ঘোড়ার আরও অনেক দিক উপকারিতা আছে। ঘোড়া দিয়ে কিন্তু রেস খেলা হয়। এই যে ঘোড়াগুলো দেখতেছেন, এগুলো দিয়েও কিন্তু রেস করে। হ্যাঁ, আবার আপনার এটা দিয়ে যে দেখেন পাট, বিভিন্ন মাল ক্ষেত থেকে টানতেছে, কেউ মাটি টানতেছে, কেউ বালু টানতেছে। এই জন্যই আসলে কৃষকরা দেখলো যে ঘোড়া দিয়ে আসলে অনেক কাজ করা যায়, জীবিকা নির্ভর করার একটা উপায়। এই জন্য গরু বাদ দিয়ে, মহিষ বাদ দিয়ে এখন ঘোড়া ধরছে, যেহেতু কিনতেও কম টাকা দিয়ে কিনা যায়, আবার পরে বিক্রিও করে দেওয়া যায়।